বোকা কাক ও চালাক শিয়ালের গল্প। আজকের রাতটা বেশ বড় ছিল, তাই রাত পেরিয়ে সকাল হতে না হতেই বনের পশু পাখিরা ক্ষুধার জ্বালায় কিচিরমিচির শুরু করে দিল। আর তাদের সাথে এই বনে বাস করত এক কাক পাখি। কাকও ছুটে চলল খাবারের আশায়, কিন্তু আজ মনে হয় তার কপালটাই খারাপ। সে সকাল থেকে এত খোঁজাখুঁজির পরও কোনো খাবারের সন্ধান পেল না। আর এদিকে আজকে রোদের তীব্রতাও বেশ কড়া ছিল। এই গরমে খাবার খুঁজতে তার বেশ কষ্টই হচ্ছিল, কিন্তু কি আর করার, ক্ষুধার জ্বালায় পেটে তো তার ইঁদুর দৌড়াচ্ছে। তাই সে একটু বিশ্রামের জন্য একটা গাছের ডালে বসলো। সূর্যি মামাকে উদ্দেশ্য করে বলল, এই যে সূর্যি মামা, শুনছো? তোমার রোদের তেজটা একটু কমাও না মামা। এই গরমে তো আমরা সিদ্ধ হয়ে গেলাম, তার উপর দুপুর পর্যন্ত না খেয়ে আছি। খাওয়ার মতো তো চোখে কিছুই পড়লো না। আজকের কপালটাই বেশ খারাপ। কার মুখ দেখে যে উঠেছিলাম সকালে কে জানে। ক্ষুধার জ্বালায় পেটটা চোচো করছে। যা হোক, এখানে বসে থাকলে তো আর খাবার আমার কাছে হেঁটে হেঁটে চলে আসবে না। একটু খুঁজে দেখি কোথাও খাবার পাওয়া যায় কিনা। এই বলে সে আবার খাবারের সন্ধানে উড়ে চলল। আর এদিকে বনের পশু পাখিদের মধ্যেও একটা চতুর শিয়াল ছিল। সে প্রতিদিনই চালাকি করে তার খাবার জোগাড় করে নিত, কিন্তু আজকে তার কপালটাও খারাপ। আজকে যেন তার চালাকি কোনো কাজেই লাগছিল না। সে বিড়বিড় করে বলতে লাগলো, আহারে, দুপুর হয়ে গেল, তাও আজ কোনো খাবার পেলাম না। আজকে কোনো চালাকিতেও কাজ হচ্ছে না। কি যে করি, ক্ষুধায় তো পেটে ইঁদুর দৌড়াচ্ছে। বনের মধ্যে যদি খাবার পাওয়া না যায়, তাহলে বন থেকে বাইরে খুঁজতে হবে। এই বলে শিয়াল বনের বাইরে খাবার খুঁজতে গেল। আর ওইদিকে কাক হঠাৎ উড়তে উড়তে সে একটি গাছের নিচে এক টুকরো চিজ দেখতে পেল। কাক গিয়ে বসলো ওই চিজের পাশে। এটা দেখে তো সে বেজায় খুশি। যাক বাবা, কিছু তো পাওয়া গেল। এখন কিছুটা হলে ক্ষুধা নিবারণ করা যাবে। এই বলে সে চিজ মুখে করে নিয়ে একটি গাছের ডালে বসলো খাওয়ার জন্য। আর এইদিকে সেই দৃশ্য সে শিয়াল দেখে ফেললো। সে মনে মনে ভাবলো, যেভাবেই হোক চালাকি করে কাকের থেকে চিজটা নিতেই হবে। যেই ভাবে সেই কাজ, সে দৌড়ে গেল কাকের কাছে। কাককে উদ্দেশ্য করে বলল, আরে ভাই, তুমি কতই না সুন্দর দেখতে। কি সুন্দর তোমার পালক, কি সুন্দর তোমার তীক্ষ্ণ ঠোঁট। আর চোখের কথা কি বা বলবো, চোখ দুটো যেন দিঘির কালো জল, কেমন টলটলে। আর এদিকে কাক তো নিজের প্রশংসা শুনে বেজায় খুশি। শিয়াল দেখলো তার প্রশংসা শুনে বোকা কাক অনেক খুশি হয়েছে। সে আবার বলল, কিন্তু আফসোস কি জানো ভাই, তোমার সবই সুন্দর, কিন্তু তুমি তো গান গাইতে জানো না। তোমার কণ্ঠে গান খুব মিষ্টি লাগতো। এই কথা শুনে কাক মনে মনে বলল, আরে বোকা শিয়াল, কে বললো আমি গান গাইতে জানি না? এক্ষুনি দেখিয়ে দিব আমি কত চমৎকার গান গাইতে পারি। এই বলে কাক মনের সুখে গান ধরলো। আহা কি আনন্দ আকা। যেই না কাক গান গাইতে মুখ হা করলো, সেই চিজের টুকরোটা নিচে পড়ে গেল। শিয়াল তো এবার বেজায় খুশি। সে চিজের টুকরোটি দেখে কাককে উদ্দেশ্য করে বলল, কাক ভাই, তোমার সবকিছুই সত্যিই খুব সুন্দর আর ভালো, কিন্তু তোমার বুদ্ধিটা একটু কম। এই বলে শিয়াল চিজের টুকরোটি নিয়ে দে দৌড়। আর এদিকে কাক মনের দুঃখে গান শুরু করলো। আহা কি বেদনা আকাশে বাতাসে। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম যে দুষ্ট লোকের মিষ্টি কথাই কখনোই ভুলতে নেই। আর আমাদের এই বোকা গাধা, সিংহ ও শিয়ালের গল্প
একদিন এক জঙ্গলে এক গাধা ঘাস খাচ্ছিল। ঠিক সেই সময়ে এক শিয়াল খুব দ্রুত গতিতে গাধার পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। সেটা দেখে গাধা শিয়ালকে ডাক দিল। আরে শিয়াল ভাইয়া যে, তুমি কোথায় যাচ্ছ? শিয়াল মুখ ঘুরিয়ে বলল। একটু খাবারের খোঁজে বের হলাম। তখন আবার গাধা বলে উঠল। আজকের আবহাওয়াটা বেশ ভালো। আর দেখো শিয়াল ভাইয়া, ঘাসের রং কি সুন্দর নীল বর্ণ ধারণ করেছে। আরে কি বলো ভাই, ঘাসের রং নীল কোথায়? ঘাসের রং তো সবুজ। না না শিয়াল ভাইয়া, তুমি ভুল দেখছো। দেখো, ঘাসের রং নীল। না না ভাই, তুমি এসব আবোল তাবোল কি বলছো? দেখো, ঘাসের রং সবুজ। এভাবেই তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হলো। এক পর্যায়ে শিয়াল বলল। আচ্ছা ভাই, আমরা বনের রাজা সিংহের কাছে যাই। তখন সিংহ রাজাই বিচার করবে কে ঠিক আর কে ভুল। শিয়ালের এই কথায় গাধাও বেশ সম্মতি জানালো। তারপর তারা দুইজন মিলে সিংহের কাছে গেল। সিংহ তখন তার ডেরার সামনে একটু বিশ্রাম করছিল। তাদেরকে আসতে দেখে সিংহ নড়ে চড়ে বসলো। গাধা এসেই বলতে শুরু করলো। দেখুন না মহারাজ, ঘাসের রং কি সুন্দর নীল, কিন্তু শিয়াল ভাই বলছে ঘাসের রং নাকি সবুজ। সিংহ তখন গাধার কথা শুনে মনে মনে হাসলো। তারপর বলল। তাই তো, ঘাসের রং তো নীল, শিয়াল ভুল বলছে। কে আছো? শিয়ালকে বন্দি করে রাখো। এই কথা শুনে গাধা তো বেশ খুশি। সে সিংহকে ধন্যবাদ জানিয়ে চলে গেল। গাধা চলে যাওয়ার পর শিয়াল সিংহকে জিজ্ঞাসা করলো। মহারাজ, ঘাসের রং কি সত্যিই নীল? তখন সিংহ উত্তর দিল। না, ঘাস অবশ্যই সবুজ, কিন্তু আমি তোকে বন্দি রাখার আদেশ দিয়েছি এই জন্য যে তুই জেনে শুনে অযথা গাধার সঙ্গে তর্কে জড়িয়েছিস। কারণ সে তো গাধা, তাকে শত প্রমাণ দিলেও সে বিশ্বাস করবে না যে ঘাসের রং সবুজ। তখন শিয়াল তার ভুল বুঝতে পারল। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে আজকাল আমরা অনেকেই অযথা তর্কে লিপ্ত হই। আর এমন কিছু মানুষের সাথে তর্কে লিপ্ত হই যে তাদেরকে শত প্রমাণ এনে দিলেও তাদের মতের বিপক্ষে গেলে তারা কখনোই সেটা মানবে না। তাই কখনোই মূর্খ ব্যক্তির সাথে তর্কে জড়ানো উচিত নয়। আর আমাদের এই গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব